আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে বাংলাদেশ দল ভারতের কাছে হেরে গেছে। এখন তার মানে কি বাংলাদেশ দলের আর কোনো সুযোগ নেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল বা ফাইনালে যাওয়ার? না, সুযোগ আছে। কাগজে কলমে বেশ ভালো সুযোগই আছে, সেটাই আজকে ব্যাখ্যা করব। মূলত পয়েন্ট টেবিল তালিকায় যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের অবস্থান কিন্তু এখন 3 নম্বরে। পাকিস্তান একটা ম্যাচ খেলেছে, নিউজিল্যান্ডের কাছে হেরেছে, এবং বাংলাদেশ ভারতের কাছে হেরেছে। নেট রান রেটে পাকিস্তান কিন্তু অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশের চেয়ে, এবং এটাই সব থেকে বাংলাদেশের বড় শক্তি। পাকিস্তানের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে, এবং বাংলাদেশি সমর্থক হিসাবে আমরা অবশ্যই চাইবো ভারত যাতে এদিন জয়লাভ করে, অর্থাৎ ভারত যদি জেতে তাহলে পাকিস্তানের চান্স কিন্তু একেবারেই কমের দিকে চলে গেল। এরপরে বাংলাদেশের যে ম্যাচটা সেটা কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ডের সাথে কিন্তু বাংলাদেশের ম্যাচ জিততেই হবে। নিউজিল্যান্ডের সাথে হারা চলবে না কোনোভাবেই না। বাংলাদেশকে যদি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যেতে হয় তাহলে নিশ্চিতভাবে নিউজিল্যান্ডকে হারাতে হবে। বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারায় তাহলে শেষ যে সমীকরণ সেটা দাঁড়াবে ভারতের সাথে নিউজিল্যান্ডের ম্যাচ এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের ম্যাচ। ভারত স্বভাবতই নিউজিল্যান্ডকে হারানোর একটা বড় সুযোগ থাকছে ভারতের, এবং সেখানে ভারত যদি অরিজিনালি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় এবং শেষ ম্যাচটাতে বাংলাদেশ যদি পাকিস্তানকে হারায়, যদি নাও হারাতে পারে, সেক্ষেত্রেও কিন্তু নেট রান রেটে বাংলাদেশের একটা বড় সুযোগ থাকছে। তবে নিউজিল্যান্ড এবং পাকিস্তানকে যদি বাংলাদেশ দল হারাতে পারে তাহলে আর কোনো সমীকরণ, কোনো রান রেট কিছুরই দরকার নেই, বাংলাদেশ সরাসরি চলে যাবে সেমিফাইনালে। এখন এই সুযোগটা আসলে কতটুকু সহজ বাংলাদেশের জন্য? পাকিস্তান এবং নিউজিল্যান্ড দুটোই কিন্তু বড় দল, এবং পাকিস্তানের মাটিতে খেলা হচ্ছে, সেখানে আসলে পাকিস্তানকে হারানোটা আসলে সহজ ব্যাপার হবে না। এবং আমরা যেটা দেখছি আজকে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ম্যাচে, সেখানে ইংল্যান্ড কিন্তু আগে ব্যাট করে অলরেডি 350+ রান করেছে। তার মানে এই মাঠে কিন্তু রান হচ্ছে, এবং প্রথম ম্যাচে যেখানে আফগানিস্তান সাউথ আফ্রিকার ম্যাচ সেটাতেও কিন্তু 320+ রান হয়েছে। বাংলাদেশের সব থেকে বড় যে প্রবলেমের জায়গা সেটা হলো ব্যাটিং লাইন আপ, বিশেষ করে টপ অর্ডারের ব্যাটিং বাংলাদেশের ব্যাপক বাজে অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। কেউই ভালো খেলতে পারছে না, না ফার্স্ট ডাউন না সেকেন্ড ডাউন, এমন একটা অবস্থা। ব্যাটসম্যানদের মানসিকতা 300+ রানের দিকে নিতে হবে যে কোনো মূল্যে। পাকিস্তানের মাটিতে যে দুটো ম্যাচ বাংলাদেশ খেলবে এই দুটোতেই 300+ রান বাংলাদেশকে চেস করতে হবে, বাংলাদেশ যদি পরে ব্যাটিং এ নামে। আর যদি প্রথমে ব্যাট করে তাহলে বাংলাদেশের মিনিমাম রান 320 থেকে 50-এর ভেতরে করতে হবে। এই রানটা যদি বাংলাদেশের ব্যাটসম্যানরা করে ফেলতে পারে তাহলে কিন্তু আমার কাছে মনে হয় আমাদের যে পেস ইউনিট আছে, স্পিন ইউনিট আছে, সেক্ষেত্রে কিন্তু এটা পসিবল, খুবই পসিবল। অনেকেই হয়তো আমার কথা শুনে হাসছেন যে এখনো স্বপ্ন দেখতেছি। স্বপ্ন দেখা না, এখনো দিবা স্বপ্ন দেখতেছি। আসলে ভাই, দিবা স্বপ্ন বলে কোনো কিছু নাই। প্রত্যাশা তো রাখতেই হবে, আশা রাখতেই হবে, আশা ছাড়া কোনো কিছুই নাই। এখন আসলে কাজটা কঠিন। বাংলাদেশের নিউজিল্যান্ডের বিপক্ষে এবং পাকিস্তানের বিপক্ষে জেতাটা অনেক কঠিন কাজ, কিন্তু এত বড় একটা টুর্নামেন্টে আপনি সেমিফাইনাল ফাইনাল খেলার স্বপ্ন দেখবেন, কঠিন কাজ করবেন না, সেটা তো হতে পারে না। এই দিক থেকে ভারত আমার কাছে মনে হয় খুব সেফ জোনে আছে, এবং ভারত যদি নিউজিল্যান্ড এবং পাকিস্তান দুইটা দলকে হারাতে পারে সেটা খুবই পসিবল। সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য বড় সুবিধা হবে। তবে বাংলাদেশের অবশ্যই পরবর্তী ম্যাচটা জিততে হবে, আর যদি বাংলাদেশ হেরে যায় সেক্ষেত্রে কিন্তু ভারতের সাথে নিউজিল্যান্ডের সেমিফাইনালে যাওয়ার চান্সটা সর্বোচ্চ। এখন কি মনে হচ্ছে, বাংলাদেশ কি আসলেই সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছাতে পারবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে? কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিউচার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।